একসময় সবুজ মলাটের পাসপোর্ট ছিল গর্বের প্রতীক। যত বেশি দেশের ভিসা তত ভারী পাসপোর্ট। কিন্তু এখন সেই ধারণা কেবলই ইতিহাস। দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ক্রমেই বন্ধ হচ্ছে ভিসার দরজা। ভিসা অন অ্যারাইভাল থাকা দেশগুলো এখন যেন সন্দেহের চোখে তাকাচ্ছে। অনেককেই ফিরিয়ে দেওয়া হচ্ছে বিমানবন্দর থেকে। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো জনপ্রিয় গন্তব্যগুলোতে ভিসা পাওয়া এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রক্রিয়াকরণে লাগছে 40 থেকে 45 দিন। বাড়ছে প্রত্যাখ্যানের হার। নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কার মতো পর্যটন নির্ভর দেশেও অন অ্যারাইভাল সুবিধা হারাচ্ছেন বাংলাদেশিরা। কেউ ভুয়া হোটেল বুকিং কিংবা পর্যাপ্ত অর্থ না থাকার কারণে, আবার কেউ সন্দেহজনক ভ্রমণ পরিকল্পনার কারণে পাচ্ছেন না ভিসা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, ভিসা অনীহার মূল কারণ ভিসার অপব্যবহার এবং অবৈধ অভিবাসন। অনেকেই পর্যটন ভিসায় গিয়ে আর দেশে ফেরেন না। কেউ কেউ সেই রুট ব্যবহার করে ইউরোপ কিংবা লিবিয়া হয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করেন। মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের দেয়া তথ্য বলছে, জুলাই-আগস্টেই শতাধিক বাংলাদেশি পর্যটককে ফেরত পাঠানো হয়েছে। কারণ ছিল নকল বুকিং, ভুয়া নথিপত্র এবং পর্যাপ্ত অর্থের অভাব। অন্যদিকে 2024 সালের আগস্ট থেকেই নতুন করে ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে ভারত। কেবল কঠোর যাচাই বাছাই শেষে সীমিত মেডিকেল ভিসা দিচ্ছে। এদিকে দুবাই, আবুধাবি, কাতার, বাহরাইন, মিশর এবং ভিয়েতনামও নতুন ভিসা প্রদান স্থগিত রেখেছে। থাইল্যান্ড এবং ফিলিপাইন ভিসা দিতে নিচ্ছে মাসের পর মাস। ট্যুর অপারেটররা বলছেন, এতে তাদের ব্যবসাও প্রায় ধ্বংসের মুখে। বাস্তবতা বলছে, বিশ্ব এখন বাংলাদেশের সবুজ পাসপোর্টকে স্বাগত নয়, বরং সতর্কতার প্রতীক হিসেবে দেখছে। এক সময়কার গর্বের প্রতীক এখন যেন সীমান্তে আতঙ্কের কারণ। প্রতিটি ইমিগ্রেশন ডেস্কে প্রশ্ন, প্রতিটি বিমানে অনিশ্চয়তা। অবস্থার পরিবর্তন না হলে সবুজ পাসপোর্ট কালো তালিকায় পড়ার হার বাড়তেই থাকবে, এমনটাই ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।